এবারের রোজাটা আমার জন্য অতটা ভালো লাগছে না বিকজ আমার বাবা নেই আর ঈদটাও এবার আমার জন্য অতটা ভালো হবে না। আপনারা জানেন যে ফার্স্ট ঈদ বাবা ছাড়া, সো অ্যাকচুয়ালি আই এম গেটিং ইমোশনাল। অন্য প্রশ্ন করা এখন ভালো। বাবাকে ছাড়া এবার প্রথম ঈদ, আমি তো আবার বললাম যে আই এম গেটিং ইমোশনাল, এটা আসলে বলতে চাচ্ছি না। তো এটাই ফার্স্ট টাইম যে বাবাকে ছাড়া ঈদ, তো আমার আসলে এবার ঈদ হবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রতিবার ঈদে চেষ্টা করি যারা আমার কাছের আছে বা যারা সুবিধা বঞ্চিত বা যারা মানে যাদের জন্য ঈদটা আসলে আমার মনে হয় তাদের জন্য, ওনাদেরকে আমি আসলে হেল্প করার চেষ্টা করি এবং করেছি। এবং আমি আসলে জাকাত অবশ্যই দিতে হয়, ঠিক আছে, বাট জামা 300 জনের উপরে লোকজনকে দেওয়া হয়েছে এবং আরও চেষ্টা করছি। আমার খুব ইচ্ছা যে আমার যদি অনেক টাকা, আরও বেশি টাকা থাকে, এখন আমার এত টাকা নেই, আমি সবাইকে অনেক হেল্প করব, আমি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো, স্পেশালি যারা অনেক বৃদ্ধ মানুষ, তাদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। রোজার মাসে অ্যারাবিয়ান ড্রেস পরে আসলেন, এটা কি দুবাই থেকে এই প্রস্তুতি নিয়ে আসছেন কিনা? হ্যাঁ, আমি বলি রোজার মাসে আরাবিয়ান ড্রেস বিকজ আমার মনে হয়েছে যে এরকম একটা চুপ থেকে উচিত, রোজার মাস চলছে। ব্যাপারে এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছেন, আমি একটা নতুন দুবাইতে জুয়েলারি শপ লঞ্চিং করতে যাচ্ছি। অলরেডি সবই প্রসেসিং শেষ, সেটার নাম হচ্ছে মিষ্টি ফাইন গোল্ড জুয়েলারি। তো ওইখানেরই এটা গোল্ডের, এবং আমি এই জন্য এটাকে আজকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য চলে এসেছি। এবং এই ড্রেসটাও ইউনিকভাবে বানানো, আমার যে ফ্যাশন হাউস আছে জান্নাত এক্সপ্রেস, ওটা থেকে আমি লঞ্চিং করতে যাচ্ছি। কিরকম প্রাইস যদি একটু শেয়ার? এটা আসলে অনেক ভরি আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন টোটাল জুয়েলারিটা। এটা আমি জানি না, আপনারা বলেন, এগুলো বলা যাবে না, এগুলো আর নেই এর মধ্যে। শুধুমাত্র বলতে বিকজ এটা আমার কি বলে, আমার কোম্পানি থেকে, মানে আমার মিষ্টি ফাইন গোল্ড জুয়েলারি থেকে করা হচ্ছে বলে এটা নিয়ে আমি বলেছি। আপনি বলেন। বলো, কার প্রশ্ন কি আছে? হ্যাঁ হ্যাঁ, ঈদের সকালটা প্রতিবারই আসলে বাবাকে সালাম করা হয়, বাবা সালামি দেয়, মা সালামি দেয়। তো এবার আসলে বাবা নেই, সো এবার ঈদটা তো বললাম আমার এত স্পেশাল হবে না। এবার যে আমি ঈদ করতে পারবো সেটাও বুঝতে পারছি না, মানে কিভাবে করব। অবশ্য প্রতিটা জীবনেরই মৃত্যু আছে, তো সেটা চিন্তা করতে গেলে অবশ্যই এটা একটা এই বয়সে আমার বাবা মারা গেছে, আর মানে সেই ইমোশনটা আমি ভুলতে পারছি না। আপু, সামনে যেহেতু সিনেমা আসছে বেশ কিছু, হ্যাঁ। তো একটু জানতে চাই শাকিব খানের সাথে যেহেতু আপনি একটা সিনেমা, আচ্ছা আমি বলি আমার এবার একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি ওইটার গান এখনো বাকি আছে। দেশের সিচুয়েশন খারাপ থাকার কারণে এবং বাংলাদেশের ভিসা অনেক দেশে বন্ধ থাকার কারণে আমরা গানটা করতে পারিনি। তো আমরা ঈদের পরে, কুরবানি ঈদে এই ছবিটা আমরা অবশ্যই রিলিজ করবো এবং আপনাদের জন্য একটা ধামাকা আসছে, জাস্ট ওয়েট করবেন।